বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা এর আগে একটা আমাদের ফেসবুক পেজে ফিরোজা জেনারেল হসপিটালের পেজে 6 মাসের বাচ্চা একটা আমরা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্ট নিয়ে আজকে একটু কথা বলবো যে 6 মাসের বাচ্চা আমাদের এখানে দীর্ঘ সময় প্রায় 35 দিন আমাদের এখানে এই বাচ্চাটা ভর্তি ছিল। এই বাচ্চাটা ভর্তি থাকার কারণে আমাদের এখানে ডাক্তার রকিবুল হাসান স্যারের আন্ডারে এখানে ভর্তি ছিলেন। সেই বাচ্চাটার চিকিৎসা দিয়েছে আমাদের এখানে ফিরোজা জেনারেল হসপিটালের যে দক্ষ নার্স যারা ছিল, তাদের অকৃত্রিম পরিশ্রমের ফলে চেষ্টায় এই বাচ্চাটা আমাদের এখানে যে আরএমও আছে তাদের চেষ্টায় আল্লাহ রহমতে বাচ্চাটা এখন খুবই ভালো আছে। আজকে আমরা সেই বাচ্চাটা ছুটির ব্যবস্থা করে দিচ্ছি হসপিটাল থেকে। আজকে তারা বাড়িতে চলে যাচ্ছে। আমরা একটু তার মায়ের আবেগঘন যে কথাটা, যে ওনার বাচ্চাটা সুস্থ হয়েছে, আমরা তার একটু কথা শুনবো তার মায়ের মুখে থেকে। এই বাচ্চাটা যে সুস্থ হয়েছে, আজকে যে বাড়িতে যাচ্ছে, তাদের অনুভূতিটা আসলে কেমন, আজকে একটু আমরা সেটা জানতে চাচ্ছি। তার মায়ের মুখ থেকে আমরা একটু শুনি দর্শক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবার আগে ধন্যবাদ আমি সৃষ্টিকর্তাকে জানাই, তৈরি করে দিয়েছি। এই কলা কৌশলীদের মালিক ওয়াহিদ ভাইকে ধন্যবাদ জানাই স্টাফ সহ সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ যে আমার বাচ্চাটা আমার কুলে ফেরত পেয়েছি। আল্লাহর কাছে করুণা হাজার হাজার শুকরিয়া যে আমার বাচ্চাকে আমি সুস্থ অবস্থায় ঘরে খেয়ে যেতে পারছি। দোয়া করবেন সবার বাচ্চার জন্য, আল্লাহ যেনকে ভালো রাখে। আমার আর বলার কিছু নেই আছে। ধন্যবাদ দর্শক। এখন আমরা তার বাবার আবেগ ঘন মুহূর্তটা একটু আপনাদের দেখাইতে চাই এবং কি শোনাইতে চাই। সে তার বাবার মুখ থেকে আসলে বাচ্চাটা কোলে পাওয়ার পরে তার বাবার অনুভূতিটা কেমন, সেটা একটু আমরা জানবো তার বাবার কাছ থেকে। আল্লাহকে আমি স্মরণ করি যে আমার বাচ্চা এখানে আনার পর অনেকটা সুস্থ আছে এবং লক্ষ লক্ষ মানুষের দোয়া আছে আমার এই মেয়েটার, 18 কোটি মানুষের দোয়া। এবং এর সাথে আমি ফিরোজা ক্লিনিকের এবং ওয়াহিদ স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং সর্বস্তরে যারা আছে এখানে নার্স সিস্টার যারা আছে এবং আয়া যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এরকম জানি যেই হোক না কেন, যে বাচ্চাই হোক না কেন, আমি ফিরোজা ম্যাডামের এখানে আনার পর যে সুস্থ হয়েছে এটা জানি সবাইকে আমি ধন্যবাদ জানি এবং আল্লাহ তাআলাকে আমি স্মরণ করি সে জানি সুস্থ হয়ে বেঁচে থাকতে পারে, সবাই যে আমরা সুখে থাকতে পারি। আসসালামু আলাইকুম। আমাদের এই বাচ্চাটা 6 মাসের বাচ্চা আমাদের স্থানুতে ভর্তি হয়েছে। এই বাচ্চাটা অনেক খারাপ ছিল, আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের এমডি স্যার অনেক টেনশনে ছিলেন এবং ডক্টর রকিবুল স্যার আমাদের ট্রিটমেন্ট চালিয়ে গেছেন। আমরা নার্স টিম মেম্বার সবাই অনেক পরিশ্রম করে